আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই বিষয়টি হচ্ছে কুরবানির গোশত বক্ষণ এবং কুরবানির গোশত সংরক্ষণ, কুরবানির গোশত বন্টন, এই তিনটি পয়েন্টে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে কিছু ভুল চিন্তাধারাও রয়েছে, কিছু ভুল ইনফরমেশন রয়েছে। প্রথম কথা হচ্ছে কোরবানির গোশত বক্ষণ নিয়ে আমি কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা যারা কোরবান করে থাকি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে কোরবানি গোশত বক্ষণ করতে অনুমোদন দিয়েছেন। ফাকুলু মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে যে আমাদেরকে কোরবানির গোশত নিজেদেরকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিম হাদিসের মধ্যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবা দাহিয়াতাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানি জবে করলেন এবং আমাকে নির্দেশ দিলেন আসলিহি মিন হাযিহি, যে এই কোরবানি থেকে তুমি আমার জন্য গোশত তৈরি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোশত থেকে বক্ষণ করেছেন। সেখান থেকে আমরা স্পষ্ট দলিল পেয়েছি, প্রমাণ পেয়েছি, যার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পেরেছি মূলত কোরবানি গোশত খাওয়ার জন্য আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। এই জন্য যারা কোরবানি করবেন তাদের জন্য কোরবানি গোশত খাওয়া জায়েজ, কোরবানি গোশত খাওয়া জায়েজ। কোরবানি গোশত তাদের জন্য অন্য কাউকে হাদিয়া দেওয়া জায়েজ রয়েছে, তারা হাদিয়াও দিতে পারবেন অন্য কাউকে। কোরবানি গোশত অন্য কাউকে সদকা করাও জায়েজ, মানে অন্য কাউকে দিয়ে দেওয়া, দান করে দেওয়া জায়েজ। কিন্তু কোরবানি গোশত বিক্রি করা হারাম। আমরা এই জিনিসটুকু বুঝতে হবে যে কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কোরবানি করে থাকি। এই কোরবানিটুকু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করা হয়ে থাকে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবে করলেন, জবে যখন শেষ হয়ে গেল, ইসমাঈলকে জবে করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়া ফাদাইনাহু বিযাবিন আযীম, যে বিশাল এক কোরবানির মাধ্যমে আমি ইসমাঈলের বিনিময় দিলাম। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখানে ইব্রাহিমের আর কোনো কাজ নেই। ইব্রাহিমের কাজ যতটুকু ছিল, দায়িত্ব যতটুকু ছিল, ততটুকু ইব্রাহিম যখন পালন করলেন, শেষ করলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজ যেটি সেটা করলেন, ওয়া ফাদাইনাহু বিযাবিন আযীম। ওই বিশাল কোরবানির অন্তর্ভুক্ত হচ্ছে আমরা যে কোরবানি করছি। সুতরাং এই কোরবানি আমরা করে থাকি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যাতে এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি পাই। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি যখন করে থাকি, তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেটা পুরা কোরবানিটাই, মানে কোরবানির সমস্ত গোশতটাই মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবান বলে তিনি আমাদেরকে কোরবানির গোশত থেকে খাওয়ার অনুমতি দিয়েছেন। ফলে আমরা এই অনুমতিটুকু পেয়েছি, আমরা খেতে পারবো। এটা হচ্ছে আমাদের কোরবানি গোশতের বক্ষণের বিষয়টি। বক্ষণের সাথে আরেকটি বিষয় আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে সংরক্ষণ। এখন যেহেতু কোরবানির গোশ আগেকার সময় হয়তো সংরক্ষণ করার বিষয়টি খুব জটিল ছিল। এখন মানুষ যেহেতু সংরক্ষণ করতে পারবে না, ফকির মিসকিন যারা আছে তাদের মধ্যে বন্টন করে যেভাবে হোক কোন রকম কমপ্লিট করতো, শেষ করতো। কিন্তু বর্তমানে যেহেতু প্রত্যেকটি ঘরে ঘরে ফ্রিজের ব্যবস্থা আছে, কোরবানির গোশ সংরক্ষণের ব্যবস্থা আছে, তারা মনে করে থাকেন যে মানে গরু জবে করলাম, এরপরে কোরবানি করে সেটা আমরা ঘরে এনে সব মানে সংরক্ষণ করে রেখে দিলাম। এরপরে এই সংরক্ষণ করে তিনি এই কোরবানির গোশ হয়তো অনেক দীর্ঘ সময় পর্যন্ত খাচ্ছেন, দীর্ঘ সময় পর্যন্ত রেখে দিয়েছেন। ফলে যা হয় সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির গোশকে তাকসীম করার ব্যাপারে, বন্টন করার ব্যাপারে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা লঙ্ঘন করে যাই। সেখানে আমাদের ভুল হয়ে যায়, মিস্টেক হয় সেখানে, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশনা থেকে নিজেরা অনেক দূরে সরে যাই। আমরা মনে করি যে যাক, একটা সুযোগ, কোরবান করার সুযোগ হয়েছে, আর গোশ খাওয়ার একটা সুযোগ হলো, সংরক্ষণ করে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। ব্যাপারটি এমন নয়। আপনাকে জানতে হবে এই কোরবান করেছেন মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজটি করেছেন, সেখানে আপনি কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন বা আল্লাহর সন্তুষ্টির জন্য কি কি কাজ করেছেন, সেটাও কিন্তু আপনাকে হিসাব করতে হবে। হিসাব করতে গেলেই আপনি উপলব্ধি করতে পারবেন যে মূলত কোথায় আপনার ভুল হচ্ছে, কোন কাজটি আপনার জন্য শুদ্ধ হচ্ছে না। আমরা কোরবানি গোশত বক্ষণ করব, কিন্তু সেটা সংরক্ষণ ততটুকু পর্যন্ত আমরা করতে পারি
যতটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন ততটুকু পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন 3 দিনের বেশি কোরবানি গোশত ভক্ষণ করতে। কেন এই নির্দেশনা দিয়েছেন? একদল উলামায়ে কেরাম এই হাদিস থেকে স্পষ্ট বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি কোরবানি গোশত ভক্ষণ করতে নিষেধ করেছেন, যেহেতু এই 3 দিনই মূলত আল্লাহর বান্দাগণ তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ামু আকলিন ওয়া শুরব, এই 3টি হচ্ছে পানাহারের জন্য দিবস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ঈদের দিনের সাথে সম্পৃক্ত করেছেন, আইয়ামুত তাশরিকের দিবসগুলো। তাই আইয়ামুত তাশরিকের অতিরিক্ত দিনগুলোর মধ্যে যাতে করে আপনি কোরবানি গোশত সংরক্ষণ করে নিজে রেখে দেন দীর্ঘদিন পর্যন্ত খাওয়ার জন্য, এমনটি না করে মূলত কোরবানি গোশত আপনি নিজেও খালেন এবং আপনার যাদেরকে সেখানে শেয়ার করা যায় তাদেরকে শেয়ার করালেন। তাই সংরক্ষণের বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের মধ্যে ততটুকু পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন যতটুকু পর্যন্ত মূলত আপনার প্রয়োজন রয়েছে, বা আপনি মনে করেন যে হ্যাঁ আমার প্রয়োজন আছে, ততটুকু যে আমি সেগুলো আমার দরকার, আমি হয়তো মেহমান আছে, আত্মীয় স্বজন আছে এবং নিজেরা ভক্ষণ করবেন, ততটুকু পর্যন্ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসও প্রমাণিত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে খেয়েছেন, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যেটি সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিম হাদিস থেকে বোঝা যায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন লা আযালু উসলিহু, যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানির গোশত আমি রান্না করতাম একেবারে প্রায় পুরা পথ মদিনা আসা পর্যন্ত, এই পুরা পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি কোরবানির গোশত রান্না করেছি। এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত প্রয়োজন যতটুকু ছিল ততটুকু রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সেভাবে সংরক্ষণ করেননি যেভাবে আমরা আজকে সংরক্ষণ করার জন্য খুব বেশি আগ্রহী হয়ে যাই। এই সংরক্ষণ কেন? এই জন্যই সংরক্ষণের বিষয়টি এসেছে যেহেতু আমরা বন্টনের মধ্যে ভুল করে থাকি। এখন এই জন্য আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে বন্টন সম্পর্কে, যাতে করে বন্টন সম্পর্কে আমরা জ্ঞান নিলে মূলত সংরক্ষণের বিষয়টি আমাদের কাছে আর জটিল হবে না, বা সংরক্ষণের জন্য আমরা বেশি নিজেরা উদ্বুদ্ধ অনুপ্রাণিত হব না। বন্টনের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশতকে বন্টন করেছেন। দেখুন না কোরআনে কারীমের আয়াত, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার, 36 নম্বর আয়াতের মধ্যে সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কোরবানির গোশত থেকে খাও, ওয়া আত'ইমুল কানিয়া, আর তোমাদের মধ্যে যারা অভাব নেই, তোমাদের কাছে চায় না বারবার, কিন্তু তোমাদের আশেপাশে রয়েছে প্রতিবেশী, তোমাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে হাদিয়া দাও, তাদেরকেও দাও। ওয়াল মু'তার, আর যে তোমাদের কাছে এসে চায়, তোমাদের কাছে মুখোমুখি হয়, তাকেও দাও। ওই 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা এই কোরবানির গোশত থেকে খাও, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং অভাবী এবং ফকির যার কাছে মূলত এই দিনে সত্যিকার অর্থে কোরবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য এই দিনে গোশত খাওয়ার মতো অবস্থা নেই, তাকেও তোমরা সেখান থেকে খাওয়াও। এই দুটি আয়াতকে যদি কেউ সমন্বয় সাধন করে একসাথে, তাহলে তার কাছে স্পষ্ট হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির গোশতকে যেমন আপনাকে খেতে অনুমতি দিয়েছে, তেমনি ভাবে এর আত্মীয় স্বজনদের মধ্যে এবং নিজের আশেপাশে যারা আছে তাদের মধ্যে বন্টন এবং ফকির মিসকিনদের মধ্যে বন্টন করতে নির্দেশ দিয়েছেন। তো বন্টনের নির্দেশটি আপনি কেন ভুলে যাচ্ছেন? শুধু খাবারের নির্দেশটাকে কেন গুরুত্ব দিয়ে উপলব্ধি করছেন? তাহলে বোঝা গেল যে আপনি বিষয়টি ভালোভাবে উপলব্ধি করেননি এবং এই দুটি আয়াতের মধ্যে নির্দেশনার মধ্যে সমন্বয় সাধন করেননি। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের পরিবার পরিজনের জন্য, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য রাখতেন, অথবা দ্বিতীয় ভাগ হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হাদিয়া দেওয়ার জন্য, আর তৃতীয় আরেকটি ভাগ হচ্ছে যেটি মূলত রাখা হতো শুধুমাত্র ফকির মিসকিনদের মধ্যে বন্টন করার জন্য। এই কাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এভাবে করতেন যাতে করে কোরবানির গোশত থেকে মূলত সবাই উপকৃত হয়। আপনি উপকৃত হলেন, ফকির মিসকিন যারা এই দিনে গোশত সংগ্রহ করে বা গোশত ক্রয় করে অথবা কোরবান করে গোশত খাওয়ার মতো অবস্থা নেই, তারাও যাতে করে এই দিনে গোশত খেতে পারে সেজন্য একটা ব্যবস্থা হলো তাদের জন্য। আবার আত্মীয় স্বজনদের মধ্যে একটা সম্পর্ক
আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আপনি এই দিনে বজায় রাখতে পারলেন। তাই এই জিনিসটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যাতে করে আমরা সেভাবে কোরবানি গোশকে 3টি ভাগে বন্টন করে লোকদের মধ্যে বিতরণ করতে পারি। এটি বন্টন করা ওয়াজিব নয় আলেমদের মধ্যে, এটা কি ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। মুহাক্কিক উলামায়ে কেরামদের বক্তব্য এবং অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এই কাজটি সুন্নাহ বা মুস্তাহাব। যেহেতু সলফে সালিহিনের আমল দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে তারা যখন কোরবানি গোশ করতেন তখন কোরবানির গোশকে মূলত বন্টন করার জন্য তারা এই নীতি অনুসরণ করেছেন। তাই কেউ যদি এই নীতি অনুসরণ করেন তাহলে তিনি এই কাজটি উত্তম কাজ করলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হলো এই, যদি আমরা এই নীতির অনুসরণ না করে শুধুমাত্র কোরবানির গোশত নিজের জন্য রেখে দিই তাহলে আমরা কি গুনাহগার হব কিনা, এ বিষয়ে আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে। মুদ্রা কথা হচ্ছে, আপনি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়ার জন্য অনুমোদন দিয়েছে, আপনি গুনাহগার হবেন না, গুনাহ আপনার হবে না, কিন্তু আপনি এই কাজটি সত্যিকার অর্থে মানে সঙ্গত নিয়মে অথবা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি করতে পারেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা অনুযায়ী ইবাদতের মধ্যে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকার অনুসরণ করতে না পারি তাহলে সেই ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি মর্যাদাপূর্ণ হয় না, গ্রহণযোগ্য হয় না। এটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই আসুন আমরা কোরবানি গোশত বন্টন, সংরক্ষণ, বক্ষণের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে ফলো করার জন্য চেষ্টা করি। আপনি তো জবে করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, গোশ খাওয়ার জন্য নয়। কারণ যারা গোশের জন্য জবে করে থাকেন তারা সেখানে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশা করতে পারে না। তাই আপনি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করেছেন, তাই সেক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা রয়েছে, সুন্নাহ রয়েছে, সেই সুন্নাহকে অনুসরণ করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়টি সহজ করে দিবেন এবং আমরা কোরবানির গোশ শুধু গোশের উদ্দেশ্যে বা কোরবান না করে আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বেশি যাতে প্রাধান্য দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।